আমরা ইভিএমের বিষয়টি জাতীয় ইলেকশনে এই জন্য ইভিএম চিন্তা করছি না এখন। কারণ ওই নানাবিধ সমস্যা আছে, এগুলো ডিফারেন্ট টেকনিক্যাল ম্যাটার্স, অনেক বিষয় আছে। তো জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি আমরা এখনো চিন্তা করছি না। আমাদের চিন্তা তাই, আমাদের চিন্তা তাই। এই বিতর্কে আমি জানি না, আমি অত, কারণ যেহেতু ইভিএমে আমরা করবো না, এটা নিয়ে আমি আর বেশি আর চিন্তা করতে চাই না। কারণ যে অতীতে কী হয়েছে না হয়েছে করতে গেলে শুধু যদি পোস্টমর্টম করতে থাকি ভাই, আমি আর আগাইতে পারবো না। লাশের আর পোস্টমর্টম আর কত করবো বুঝছেন না, ইভিএমের পোস্টমর্টম করতে চাই না। যেহেতু আমরা ইভিএমটা ব্যবহারের প্ল্যান নাই, এটা নিয়ে আর বেশি কাটাকাটি না করাই ভালো। এগুলো নানাবিধ প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম, চলে না, স্টোরেজ প্রবলেম, রিপেয়ারিং প্রবলেম, মেনটেন্যান্স প্রবলেম, অনেক ধরনের সমস্যা আছে। আমাদের তো কোনো ছাত্রলীগ ভোটার কোনো কথা না। বাংলাদেশের নাগরিক যদি আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাতে তো ভোটার হতে তো অসুবিধা নেই। এমন তো না যে আমাদের শর্তের মধ্যে নাই যে ছাত্রলীগ করলে ভোটার হতে পারবে না, এমন কিছু নাই। কিন্তু অন্য কোনো কারণে আইন দ্বারা যদি কেউ বাড়িতে হয়, এখন একজন সে ছাত্রলীগ হোক, যে লীগই হোক, যে পার্টি সমর্থন করুক, উনি যদি কোনো দোষী সাব্যস্ত হন কোর্টের, তাহলে তো সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনিতে তো যারা বাংলাদেশের নাগরিক, যারা 18 বছর বয়স, তাদের ওই যে মেন্টালি সাউন্ড আছে, তাদের কাছে ভোটার করার তো বিধান আছে। আর কেউ যখন আসবে ভোটার হতে, সে ছাত্রলীগ হিসাবে আসবে নাকি? সে তো বাংলাদেশের নাগরিক হিসাবে আসবে, বুঝছেন না? তো আমরা তো কোনো বিশেষ দলকে টার্গেট করে আমরা কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছি না। আমরা তো বললাম যে ফেক ভোটার বাদ দেওয়া, মৃত ভোটারকে বাদ দেওয়া, কেউ লেফট আউট থাকলে ইনক্লুড করা, মহিলাদেরকে আকর্ষণ করা, ইয়াঙ্গার জেনারেশনকে উৎসাহিত করা ভোটার হতে, এই হলো আমাদের পারপাস। কোন দল করে, কোন দলের সাপোর্টার অ্যাক্টিভিস্ট, ওইটা তো আমাদের বিবেচনা না। আমাদের বিবেচনাগুলো এই। থ্যাংক ইউ।